আমার নবীর চরিত্র, আমার নবীর আখলাক যে ব্যক্তি তার চরিত্রের মধ্যে ঢোকায় নিতে পারবে, ওই ব্যক্তির দুনিয়াতে কোনো চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ। কোনো চিন্তা থাকবে না, কোনো ফিকির থাকবে না, একেবারে নিষ্পাপ জান্নাতি। রাসূল যখন আব্দুল্লাহ আনসারীর বাড়ির সামনে গিয়েছে, আল্লাহর নবী সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ও আব্দুল্লাহ আনসারী ঘর খোলো। এরকম করিয়া করিয়া তিনটা যখন সালাম দিয়েছে, রাসূল বলেছেন কোন বাড়িতে যখন ঢুকবা তখন তোমরা সালাম দিবা। কি দিবা? আমরা কি দেই নাকি? আমরা সালাম দিতে জানি না, আমরা সালাম দেওয়ার মধ্যে অলসতা করি, আমরা সালাম দেওয়ার মধ্যে গাফলাতা করি। রাসূল বলতেছে কোন বাড়ির মধ্যে যখন তোমরা ঢুকবা কমপক্ষে তিনটা তোমরা সালাম দিয়ে ঢুকবা। প্রথম সালামের মধ্যে যদি তোমার উত্তর আসে তাহলে তুমি আদান প্রদান করবা, কথোপকথন করবা। দ্বিতীয় সালামের পরে যদি তোমার উত্তর আসে তাহলে আদান প্রদান করবা। অর্থাৎ বলা হয়েছে 1 নম্বর সালামে যদি তোমার উত্তর না দেয় আবার সালাম দিবা, 2 নম্বর সালামের মধ্যে যদি উত্তর না থাকে আবার সালাম দিবা, 3 নম্বর সালামের মধ্যে যদি উত্তর না থাকে তুমি আবার সালাম দিবা। এরকম বলা হয়েছে। রাসূল যখন 3টা সালাম দিয়েছে তাও ঘর থেকে কোনো আওয়াজ আসে নাই। তখন রাসূল কি করে? চলো আমরা যাই, হয়তো আব্দুল্লাহ আনসারী বাড়িতে নাই, চলো আমরা চলে যাই। যখন রাসূল চলে যাবে হঠাৎ করে আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দাঁড়ান দাঁড়ান, আমার ভুল হয়ে গেছে, আমার বেয়াদবি হয়ে গেছে। যখন আপনি একটা সালাম দিয়েছেন ওই সালামের সঙ্গে সঙ্গে আমার আসার উচিত ছিল, কিন্তু আমি আসতে পারি নাই। ওগো নবী, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিবেন। রাসূল যখন হঠাৎ করে দূরে একটু তাকায় দেখে একটা ছোট্ট বাচ্চার হাত 2টা বাঁধা আছে। কয়টা হাত? হাত বাঁধা আছে, 2টা হাত বাঁধা আছে। রাসূল বলে, ও আব্দুল্লাহ আনসারী, তোমার কাছে আমি যে উদ্দেশ্যে এসেছি ওই কাজটার কথা পরে বলি, কিন্তু 2টা প্রশ্নের উত্তর দিবা। কোন কারণে তুমি মসজিদের মধ্যে আগে যাও পরে বের হও? আর 2 নম্বর বলা হয়েছে ওই মাসুম বাচ্চার হাত তুমি কেন বেঁধে রেখেছো? এই কথার উত্তর তুমি আগে দাও। আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই দুনিয়ার মধ্যে মনে হয় আমার চাইতে গরিব আর কেউ নাই, আমার চাইতে ফকির আর কেউ নাই, আমার চাইতে ভিক্ষুক আর কেউ নাই। কারণ আমি একটা কাপড় পরিধান করি, একটা কাপড় আমার স্ত্রীও পরিধান করে। আমি যখন মসজিদে যাই আমার স্ত্রী গর্তের মধ্যে বসে থাকে, আবার যখন আমি মসজিদ থেকে চলে আসি ওই একটা কাপড় পরিয়া আমার স্ত্রী নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। ওই কাপড় পরে কি করে? নামাজ আদায় করে। সকল সাহাবীর চোখ দ্বারা ঝরঝর করে পানি বের হয়ে যায়। না জেনে না বুঝে আমরা কতই না মন্তব্য করেছি, না জেনে না শুনে আমরা কতই না কথা বলেছি। যদি আগে থেকেই জানতাম আমাদের বাড়ি থেকে অনেক কাপড় চোপড় এনে আব্দুল্লাহ আনসারীকে দিতাম। আল্লাহ রাসূল বলে, ও আব্দুল্লাহ আনসারী, 2 নম্বর কথা হলো তুমি বলো কেন তুমি তোমার ছেলেকে হাত বেঁধে ওই জায়গার মধ্যে রেখেছো? আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 নম্বর উত্তরটাই আমার শেষ হয় নাই, 1 নম্বর উত্তরটাই আমার শেষ হয় নাই। আল্লাহ রাসূল বলতেছে, বলো বলো তোমার কি কথা আছে? আব্দুল্লাহ আনসারী বলে, যে কাপড়টা পরে আমি মসজিদের মধ্যে চলে যাই, ওই মসজিদে যখন নামাজ পড়ে বের হই আমার মসজিদ থেকে বের হতে ইচ্ছা হয় না। আমি চিন্তা করি হাজার হাজার সাহাবীরা রাসূলের চেহারা দেখে দেখে জীবনের গুনাহ মাফ করে নেয়, আর আমি আমার কাপড় থাকা না থাকার কারণে আমি তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যাই। আমার বুকের মধ্যে কষ্ট লাগে, আমার অন্তরের মধ্যে কষ্ট লাগে। ইয়া রাসূলুল্লাহ, যে চেহারা মুবারক দেখলে দুনিয়া থেকে জাহান্নামের আগুন মাফ হয়ে যায়, যে চেহারা মুবারক দেখলে জাহান্নামের আগুন মাফ হয়ে যায়, যে চেহারা দেখলে বিনা হিসাবে জান্নাত পাওয়া যায়। ওগো নবী, আমার মনে চায় আমি একবার আপনার চেহারা মুবারক দেখে দেখে জীবনের গুনাহগুলো মাফ করে নেই। সুবহানাল্লাহ। আমরা চাই কি চাই না? সেই নবীকে দেখতে চাই কি চাই না? শুধু বাড়িতে বসে থাকলে নবীকে পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে না। নবীকে পেতে হলে নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে,
এত কষ্টর পরেও সাহাবী কখনোই নামাজ ছাড়েন নাই। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি সালাম ফিরাইয়া দেন ওই সময় আমি ডানি ভাই সালাম ফিরাই, ডানি ভাই সালাম ফিরানোর পরে আমি তাড়াতাড়ি বাড়িতে আসি, কারণ নামাজের রক্ত বেশি সময় থাকে না। যখন আপনি নামাজ ছেড়ে দেন, নামাজ ডানি ভাই সালাম ফিরানোর পরে তাড়াতাড়ি আমি বাড়ি চলে আসি। ওই কাপড়টা যখন আমার স্ত্রীকে দেই, আমার স্ত্রী নামাজ আদায় করে, আমি এই গর্তের মধ্যে বসে থাকি। এরকম কষ্ট কি কারো আছে নাকি? আছে? কারো কষ্ট নাই। দ্বিতীয়বার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দ্বিতীয় কথা হলো আপনি বলেছেন কেন ওই ছোট মাসুম বাচ্চাকে বেঁধে রেখেছো? এই কথার উত্তর হলো, আমার বাড়ির সাথে ইহুদির একটা খেজুরের বাগান আছে। ইহুদির খেজুরের বাগান থেকে যখন ইহুদির খেজুরের বাগান থেকে দুই একটা করে খেজুর পড়ে, এরকম পড়ে কি পড়ে না? প্রত্যেকটা বাড়িতে আম থাকে, কথা ঠিক কিনা? দুই একটা করে পাকা পাকা আম পড়ে। সাহাবী আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যখন ওই খেজুর গাছ থেকে পাকা পাকা খেজুর পড়ে, আমার ওই ছোট মাসুম বাচ্চা ওই খেজুর কুড়ায়া কুড়ায়া খাইতে যায়। কঠিন কিয়ামতের ময়দানে মহান মালিকের কাছে আমি কি জবাব দেব জানি না। ও রাসূল, ও প্রাণের নবী, ওই কিয়ামতের কাঠগড়া ভয়ঙ্কর, এমন ভয়ঙ্কর কাঠগড়ায় আমি দাঁড়াতে চাই না। ওই কাঠগড়া দেখে আমি ভয় পাই গো নবী, ওই কাঠগড়ায় দাঁড়াইতে আমি ভয় পাই। এই কারণে আমার মাসুম বাচ্চাকে বেঁধে রেখেছি, কারণ যদি একটা দানা যদি আমার সন্তান খায়, ওই একটা দানার হিসাব দিতে হবে, কথা ঠিক কিনা? আর আমাদের তো সন্তান যদি চোখ থেকে গাছ থেকে আম পেড়ে আনে, মাঠ থেকে পটল পেঁয়াজ যা কিছু আনে, আমরা কি বলি? ভালোই হয়েছে, কিনার প্রয়োজন হয় না, কথা ঠিক কিনা? এরকম আমরা বলে থাকি। কিন্তু আল্লাহ রাসূলের সাহাবী বলেন, একটা দানা যদি বিনা কারণে কারো কাছ থেকে না জেনে না বুঝে না বলে যদি কোনো ব্যক্তি তার শরীরের মধ্যে ঢোকাইল, সে ভক্ষণ করিল, ওইটারও আল্লাহর কাঠগড়ায় হিসাব দিতে হবে। ওগো নবী, আমি সারাটা দিন যা রোজ রোজগার করি, এতে আমার সংসার চলতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আমার সন্তানকে সেই কারণে হাতটা বেঁধে রেখেছি। আমি যখন বাড়িতে আসি, আমার সন্তানের হাতটা আমি ছেড়ে দেই। এরকম কি আমরা কেউ করেছি নাকি? কোনো দিন করি নাই। কোনো সন্তানের হাতটা বেঁধে রাখি নাই। আরো আমাদের মজা লাগে, আরো আমাদের ভালো লাগে। আল্লাহ রাসূলের সাহাবী বলে, যখন আমার সন্তানের হাতটা বান্ধন খুলে দেই, আমার ছেলে হাতের দিকে আমি তাকায়া থাকতে পারি না, হাতের দিকে তাকায় থাকতে পারি না। হাত দুইটা লাল টকটক হয়ে গেছে। ছেলে কান্না করে, ও আব্বু, তুমি কেন আমাকে হাত বেঁধে রেখেছো? তুমি কেন আমার হাত বেঁধে রেখেছো? সারাটা দিন কেন হাত বেঁধে রেখে তুমি চলে যাও? আমি ছেলের কথা শুনিয়া বলতে থাকি, ওগো বেটা, তুমি ছোট, তুমি কিছু বুঝবে না। যখন তুমি বড় হবে তখন তুমি বুঝতে পারবে। আমি সারাটি দিন যখন মানুষের বাড়ি থেকে কাজ করিয়া করিয়া অনেকগুলো খেজুর নিয়ে আসি, যাতে আমার পরিবার একটু খাবার খেয়ে তৃপ্ত নিবারণ ক্ষুধা নিবারণ করতে পারে। আমি খাবার যখন নিয়ে আসি, আমার ছেলে মুখের মধ্যে যখন খাজুর দেই, মুখের মধ্যে যখন খুরমা দেই, আমার ছেলে চিবায় আর খায় আর বলে, ওগো বাবা, এত সুন্দর খাবার সারাটি দিন পর আমি সন্ধ্যার সময় খাইলাম। সারাটা দিন পর সন্ধ্যার সময় খাইলাম। আব্দুল্লাহ আনসারীর করুণ কথা শুনিয়া প্রত্যেকটা সাহাবী ঝরঝর করে কান্না করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি আমার কাছে এসেছেন, আপনার কাছে আমি সর্ব কথা বলেছি, সর্ব কথা শুনলেন। সাহাবায়ে কেরাম বলতে